আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের রিপোর্টের মূল আলোচনা শুরু করার পূর্বে দুটি হাদিসের উদ্ধৃতি উল্লেখ করতে চাই। ইমাম মেহেদী আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময় শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়ার একটি নিদর্শন, আর এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্যোগ, দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন। তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য সামনের সবগুলো রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে। অন্যথায় আমাদের গাফলতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হযরত ওয়ালিদ ইবনে কাব রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। তিনি বলেন, এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায়। এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে। দীর্ঘকায় রাতে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে সেটা পূর্বাকাশে গিয়ে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে। হাদিসটি বড় হয়, কেবল শেষ অংশ উল্লেখ করলাম। হাদিসটি রয়েছে আল ফিতান নুয়াইম বিন মুহাম্মদ 634 নম্বর হাদিস। এছাড়াও আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ বলেন, যখন পূর্বাকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থাৎ ইমাম মাহদীর জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাহদী আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার মূল আলোচনায় আসছি। যে জিনিসটি ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে একটি গ্রহাণু আসছে এবং তা এই রমজান মাসে আসছে। এই রমজান মাসে গ্রহাণু আমাদের পৃথিবীর পাশ দিয়ে যাবে এবং অনেকে বলছেন, হয়তোবা এই গ্রহাণুটি পৃথিবীকে ধাক্কা দিবে। দর্শক, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রিয় দর্শক, যে গ্রহাণুটি আসছে তার নাম হলো 1998 or 2। কেন এমন নাম করা হলো? এর কারণ হলো এটি প্রথম 1998 সালে শনাক্ত করা গিয়েছে। নাসা প্রথম সেই 1998 সালে এটিকে দেখতে পেরেছে বা জানতে পেরেছে যে একটি গ্রহাণু আসছে। তো এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে কবে? 29 এপ্রিল এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে। এই গ্রহাণুটি কি পৃথিবীকে আঘাত করবে? এটি আপনাদের জানতে হবে, আর মূলত এটাই হচ্ছে আশঙ্কার বিষয়। অনেকেই আলোর পথে প্রশ্ন করেছেন যে 29 এপ্রিল এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানান। এটি কি ইমাম মেহেদী আসার পূর্বের সেই বড় ধরনের রমজান মাসের শুক্রবারের দুর্যোগপূর্ণ অবস্থা? আশঙ্কার বিষয় হচ্ছে এই গ্রহাণুটি কি পৃথিবীর পাশ দিয়ে যাবে নাকি পৃথিবীতে আঘাত করবে, এটা নিয়ে একটি শঙ্কা দেখা দিচ্ছে এবং এটা সব ধর্মের মানুষদের কাছে চলে আসছে। যেমন যারা মুসলিম আছে তারা ভাবছে এটা হয়তো সেই আওয়াজ যা হাদিসে উল্লেখিত রয়েছে যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে রমজানের একটি বিকট আওয়াজ দেখা দিবে। আর খ্রিস্টানরা ভাবছে এটা হয়তো সেই ডিয়ার চার্চমেন্টের কোনো ব্যাপার, এবং যারা ইহুদি আছে তারা ভাবছে এটা হলো তাদের মাসায়া ভ্রমণের একটি সুসংবাদ। কিন্তু আমাদের বুঝতে হবে যে আসল ব্যাপারটা কি। হাদিসে যেখানে আছে যে মধ্য রমজানে এই বিকট আওয়াজটি হবে, এখন প্রশ্ন হলো এই বিকট আওয়াজটি কিভাবে হবে? কোনো গ্রহাণুর আঘাতে হবে কিনা, নাকি এমনি এমনি ফেরেশতারা আসমান থেকে আওয়াজ করবে কিনা, এই বিষয়ে আমরা স্পষ্ট কিছুই জানি না। যেহেতু এটি একটি গ্রহাণু এবং আসছে সেটি পৃথিবীর দিকে, পৃথিবীর পাশ দিয়ে যাবে 29 এপ্রিল এবং সেটি রমজানের মধ্যেই পড়ছে। যদি আমরা সৌদি আরবের হিসেবে ধরি তাহলে 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান। তার মানে রমজান মাস শুরু হওয়ার 8 থেকে 9 দিন পরে এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে। এখন গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত করে তাহলে অবশ্যই বিকট আওয়াজ হবে, এবং আমরা জানি যে এর থেকে অনেক ছোট একটি গ্রহাণু পৃথিবীতে এসে আঘাত করার ফলে পৃথিবী থেকে অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এখন অনেকেই ধারণা করছে যে এই গ্রহাণুটিকে তাহলে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিবে। এই ক্ষেত্রে এই বিষয় নিয়ে অনেক গুজবও ছড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে অনেক নিউজ পোর্টাল একটু রসালো করে উপস্থাপন করছে সংবাদগুলো, কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু বারে বারে নাসা বলে দিচ্ছে যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং এটা পৃথিবীকে আঘাত করবে না, এবং নাসা এই বার্তা অনেকবার প্রকাশ করেছে। এখানে ধ্বংসাত্মক বলা হয়েছে গ্রহাণুটিকে এ কারণেই, কারণ ধ্বংসাত্মক হচ্ছে গ্রহাণুটির বিহেভিয়ার বা চরিত্র,
কিন্তু তার মানে এই নয় যে এটা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে যাবে। এখন এটা হচ্ছে নাসার কথা, আর আমরা নাসার কথাকে তো ধ্রুব সত্য বলতে পারি না, কারণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু এই গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। আর বলা হচ্ছে এটা 29 তারিখে যাবে, 29 তারিখে না গিয়ে কিন্তু একটু পরেও যেতে পারে। তাহলে এখন আবার একটু হাদিসের আলোকে আসি। হাদিসের যে বিকট আওয়াজের কথা বলা হয়েছে মধ্য রমজানে, তাহলে 29 এপ্রিল যদি গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যায় অথবা আঘাত করে, তাহলে এটি কিন্তু মধ্য রমজান হচ্ছে না। যদি হাদিস অনুযায়ী মধ্য রমজান হতে হয় তাহলে এই গ্রহাণুটিকে পৃথিবীর পাশ দিয়ে যেতে হবে মে মাসের দিকে, কিন্তু এটি নাকি 29 তারিখেই যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটা মধ্য রমজান হচ্ছে না। তাহলে নাসার রিপোর্ট অনুযায়ী বোঝা যায় যে এটা হাদিসে বর্ণিত সেই বিকট আওয়াজ নয়। কিন্তু আবারও সেই কথা চলে আসে, আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। আমি আজ আপনাদের সামনে যে বিশ্লেষণটি তুলে ধরলাম সেটি হচ্ছে প্রেক্ষাপট এবং হাদিসের উদ্ধৃতি অনুযায়ী। এখন রব্বুল আলামিন উনি চাইলে এই গ্রহাণুটিকে একটু পরেও পাঠাতে পারেন এবং তিনি চাইলে পৃথিবীকে আঘাতও করাতে পারেন এবং এই গ্রহাণুর দ্বারা বিকট আওয়াজও সৃষ্টি করতে পারেন, অথবা পৃথিবীর একটি সাইডেও আঘাত করতে পারে। আমরা জানি যে ইমাম মেহেদী আগমনের আগে ভূমিধস হবে, আর গ্রহাণুটি যখন আঘাত করবে অবশ্য পৃথিবীর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাপমাত্রা বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফসলাদি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মধ্য রমজানে বিকট আওয়াজ হবে তখন তোমরা 1 বছরের খাবার সঞ্চয় করে রাখবে। এর কারণ হলো দেখা যাবে যে এর পরে কোনো ফসলাদি হবে না। তো আমরা যেহেতু ধারণা করতে পারি গ্রহাণুটি এসে যদি হিট করে তাহলে হয়তোবা তাপমাত্রা বেড়ে যাবে, ফসলাদি নষ্ট হয়ে যাবে, এবং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের খাবার সঞ্চয় করে রাখার জন্য জোর দিয়েছেন, কারণ 1 বছর খুব খাদ্য ঘাটতি হবে। সুপ্রিয় দর্শক, তাহলে দেখা যায় হাদিস থেকেও যদি আমরা ধরি গ্রহাণুটি যদি সত্যি আমাদের পৃথিবীতে আঘাত করে তারপরও পৃথিবী ধ্বংস হচ্ছে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি গ্যারান্টি দিয়েছে যে তিনি বলেছেন 1 বছরের খাবার সঞ্চয় করে রাখার জন্য। তাহলে মানব সমাজও যদি না থাকে তাহলে খাবার সঞ্চয়ের কথা কেন বললেন তিনি? অর্থাৎ অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষ মারা যাবে, কিন্তু সম্পূর্ণভাবে মানব সমাজ ধ্বংস হবে না। এখন গ্রহাণুর বিষয়গুলো আমাদের একটু গুরুত্বের সাথে দেখতে হবে। এর কারণ হলো কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে আল্লাহ তাআলা তোমাদের উপর পাথর নিক্ষেপ করবেন না? হাদিস শরীফে আছে যে কিয়ামতের একটি নিদর্শন হলো আকাশ থেকে পাথর পড়বে। এই পাথর কি? আমরা বুঝতে পারছি যে এটি একটি গ্রহাণু। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে দুর্বল হয়ে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। কিন্তু একই সাথে আবার কথা থেকে যায় যে আল্লাহ তাআলার ইচ্ছায় এই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করলেও করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে গ্রহাণুটির চলাফেরা রমজানের মধ্যেই হবে, এটা কিন্তু প্রথমবার না। তবে এই গ্রহাণুটিকে নিয়ে একটু জল্পনা কল্পনা রয়েছে বিদায়, এবং অন্যান্য প্রেক্ষাপট যেমন কাবা শরীফে উমরা বন্ধ হয়ে গেল, যদি আবার চালু করে দেওয়া হয় এবং সামনে যদি এই ভাইরাসের আক্রমণ আরও বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে হজও বন্ধ হয়ে যেতে পারে। এজন্য মানুষজন একটু বেশি টেনশন করছেন যে হয়তোবা এটাই শেষ সময়, যে সময়ের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সময় কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, এটা বোঝা যাচ্ছে। এই রমজানে না হোক পরের রমজানের এরকম সময়ে হাদিসের উক্ত সময় চলে আসতে পারে। এখানে ওই কথাটাই আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা সব কিছুর নিয়ন্ত্রণকারী, তিনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছুই হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে হাদিসে বর্ণিত সেই বিকট আওয়াজটি কি এই গ্রহাণুর মাধ্যমে হয়ে যাবে? আর যদি না হয় তাহলে আমরা এটা নিশ্চিত বলতে পারি না যে কখন হবে। তবে প্রিয় ভাই ও বোনেরা, সকল সময় আল্লাহ তাআলার কাছে পানা চাইতে থাকুন এবং আল্লাহ তাআলার অনেক বড় একটি পরীক্ষার মধ্য দিয়ে আমাদের নিবেন। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, আর পরীক্ষা তো চলছেই। পৃথিবীর প্রতিটি দেশের সাথে বর্ডারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। করোনার আক্রমণ এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে মানুষ প্রতিনিয়ত ঘরের মধ্যেই মৃত্যুর ক্ষণ গুনছে, আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। এই ভাইরাসটি তার ঘটন এবং জিনের পরিবর্তন এত দ্রুত করছে যে এর অ্যান্টিডোটও তৈরি করা যাচ্ছে না। আল্লাহু আকবার। শুধুমাত্র ঈমানদার ব্যক্তিগণ উক্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। সুতরাং এই সময় আমাদের যে কাজটি বেশি করে করতে হবে তা হলো আমরা তথ্যগুলো জানবো, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো।
প্রিয় দর্শক, মৃত্যুর স্বাদ তো একদিন সবারই গ্রহণ করতে হবে, সেটা আজ হোক অথবা কাল হোক। সুতরাং এসব চিন্তা না করে আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে। যে দুনিয়া আমরা চিরস্থায়ী নই, সে দুনিয়ার চিন্তা করে কোনো লাভ নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন তোমরা মৃত্যুর ভয়ে আতঙ্কিত থাকবে এবং বিভিন্নভাবে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবে। হ্যাঁ, এটাই সত্য, আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। কিন্তু চাইলেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু চাইলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইতে থাকুন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকুন এবং অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন। সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। পরস্পরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। মানুষের মধ্যে ধৈর্য ও সবরের নীতি পাবন্দি করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং হক উপদেশ দিয়েছে এবং সবর তথা ধৈর্য ধারণের উপদেশ দান করেছে এবং নিজেরাও ধৈর্য ধরেছে।